ধন্যবাদ। বাংলাদেশ নামক রাষ্ট্রে আমরা দেখতে পারি যে এর ধারাবাহিকতায় বিভিন্নভাবে আমাদের এই মানুষগুলো মানবিক না হয়ে মনুষ্যত্ব বোধের দৃশ্যমান বিষয়গুলোকে চর্চা না করে তারা কেমন যেন পাশবিক নিজেদের মতো চলছে, বলছে, করছে। কোনো ধরনের আন্তরিকতা কারো প্রতি নাই, শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, এবং সেটা যে আসলে কতটুকু পরিমাণে শতকরা থাকা প্রয়োজন, অথবা তার জন্য বিষয়ভিত্তিক আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, তর্ক, বিতর্ক, যুক্তি, এই বিষয়গুলো থেকে আসলে বাংলাদেশের মানুষগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে দিনের পর দিন, দীর্ঘ সময়, বছরের পর বছর। তো দীর্ঘ সময় অনেকবার আমরা আসলে অনেক ধরনের সম্ভাবনা পেয়েছিলাম। সাধারণ মানুষ, বিশেষ করে যারা নানান ধরনের শ্রমকর্ম পেশায় নিয়োজিত, তাদের আত্মদান, আত্মবিসর্জন, সম্ভ্রমদান, পঙ্গুত্ব বরণ, এত কিছুর পরে আমাদের এই যে একটা রাষ্ট্র, প্রাকৃতিকভাবে আমরা সমৃদ্ধ, খনিজের দিক দিয়েও আমরা পরিপূর্ণ, তো এত বিষয় থাকা অবস্থানেও আমরা আমাদের যে ঐতিহ্য, সংস্কৃতি, যে আমাদের যে গভীরতা, আমাদের যে সক্ষমতা, সেই জায়গাগুলো আমরা কেন দৃশ্যমান করতে পারিনি অথবা অনুধাবন করতে পারিনি, সেটা আসলে ভাবার বিষয়, খুবই স্পর্শকাতর বিষয়। আমি এম মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষে মহাসচিব হিসেবে কিছু সময় কাজ করছি। আসলে দেখলাম এখানে রাজনীতি নামক যে বিষয়, এই বিষয়টাকে মনে হয় ফার্মাসিউটিক্যালস দোকানে বা মুদির দোকানের একটা ওষুধের মতো, একটা পণ্যের মতো এটাকে ব্যবহার করা হচ্ছে, যে যার মতো। এখানে গণমানুষ অথবা সকল মানুষের যে একটা অংশীদারিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, এই বিষয়গুলো নিয়ে থাকার কথা, এই বিষয়গুলোর প্রতি তাদের দায়বদ্ধ হওয়ার কথা, সেই জায়গা থেকেই তারা নিজস্ব চিন্তা চেতনার চর্চা করছে। কিন্তু গণতান্ত্রিকভাবে আমাদের এই রাষ্ট্রে বহু মত, বহু পথ, বহু বিষয়ভিত্তিক বিষয়গুলোকে এই যে আমরা বৈচিত্র্যময়তার সহিত বিবেচনা করতে পারছি না, আমরা একই সাথে আলোচনায় রাখছি না, তো সেই জায়গা থেকে আমাদের সার্বিক ক্ষেত্রেই আমাদের আসলে ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতিগুলো আসলে অপূরণীয়, এগুলো হবে না, কারণ সময় এমন এক বিষয় যেটাকে হাজার প্রচেষ্টা করেও থামানো যাবে না। সময় এবং নদীস্রোত কারো জন্য অপেক্ষা করে না। তো আমাদের এক্ষেত্রে এই যে 2024-এর 5ই আগস্ট খুবই চমৎকার একটি সুযোগ আসলো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ সবাই একত্রিতভাবে সুন্দর একটি সম্ভাবনা সৃষ্টি করলো যে একটা শাসন ব্যবস্থার পরিসমাপ্তি ঘটাবো। তো 8ই আগস্ট আমাদের খুবই গর্বিত মানুষ, আলোকিত মানুষ সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এবং তারা এই যে জনমানুষের যে প্রয়োজন এবং চাহিদার বিষয়গুলোর দিকে নজর না দিয়ে তারা তাদের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো যে যেভাবে পারছে চলছে, বলছে, করছে, তার জন্য কোনো ধরনের অনুশোচনা বোধ নেই। নিজেদের প্রতি নিজেদের যে একটা বিশ্লেষণ বোধ, সেই জায়গাগুলো কখনো দৃশ্যমান করেনি। হয় তারা নিজেরা স্বেচ্ছায় বলেছে অনেক ধরনের বিষয়, যেগুলো কর্মক্ষেত্রে দেখা গেছে দ্বৈত ফলাফলের মিশ্রণ, এবং আমরা অনেক বিষয়ে জানি যে আসলে তারা অনুকরণে চলছে এবং অনুসরণে আবদ্ধ। তো সব কিছু মিলিয়ে তাদের যেহেতু একটা ঘোষণা তারা নিশ্চিত করেছে যে 2026-এর ফেব্রুয়ারির মধ্যে তারা জাতীয় নির্বাচনের একটা ব্যবস্থা করবে, আয়োজন করবে। তো সেই জায়গাকে কেন্দ্র করে খুব বেশি সময় আর নেই আমাদের নির্বাচন কমিশন নিবন্ধিত, অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো, তারা তাদের মতো করে গুছাচ্ছে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের। তো সেই সময় খুব সন্নিকটে আসার পরিপ্রেক্ষিতে দেখা গেল দুটি চুক্তি, বন্দর চুক্তি। একটি হচ্ছে 33 বছরের জন্য লিজ, আরেকটিও দীর্ঘ সময়ের জন্য লিজ। এই যে লিজ, পানগাঁও এবং লালদিয়া, এই লিজগুলো আসলে কেন হঠাৎ করে, কেন এত অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অযৌক্তিক চিন্তা চেতনা নিয়ে তারা এই ধরনের চুক্তি করল? তারা কি আসলে ব্যক্তিকেন্দ্রিক নিজেদেরকে প্রস্ফুটিত করতে চায়? তারা কি গোষ্ঠীকেন্দ্রিক লাভবান হতে চায়? তারা কি এই ভূখণ্ডের জনমানুষের স্বার্থগুলোকে সমস্ত বিসর্জন দিতে চায়?
এগুলো আসলে বিবেচ্য বিষয়, ভাবার বিষয়, খুবই ভালোভাবে এগুলো গবেষণার বিষয়। কারণ আমরা দেখছি কি, যে বিভিন্ন ধরনের শর্তহীন চুক্তি জনমানবের করে দিচ্ছে একেবারে নিঃশেষ। এখান থেকে আসলে বের হওয়ার নেই কোনো ভিত্তি। কারণ চুক্তি মানুষকে আসলে দিবে মুক্তি, কিন্তু অস্বচ্ছ এবং অযৌক্তিক চুক্তি সেই জায়গাটা দিয়ে আসলে কি হয়? আমরা যেখানে পরিকল্পনা পরিচালনা বিজ্ঞান ও প্রযুক্তিহীনভাবেই করে চলছি দিনের পর দিন ধারাবাহিকভাবে, বিভিন্ন ধরনের ইস্যুভিত্তিক আমাদের জনমানুষের চিন্তা চেতনা মন মানসিকতা মনন ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তো সেই জায়গাগুলো আসলেই কখনো সুফল বয়ে আনবে না সার্বিক ক্ষেত্রে। আমাদের যে সার্বিক সঙ্গতি, সেই জায়গাগুলো আমরা ভুলে যাই বারবার। যার যেটা কাজ নয় সেটার বিষয়ে পরিপূর্ণতা পরিপক্কতা প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি নিজেই বলেছেন, দেশ চালানো আমার কাজ না। তাহলে ওনার কাজ কি? যে বা যারা দেশ চালাবে অথবা চালাতে চায় তাদের নিয়ে সুন্দর একটা আলোচনার ব্যবস্থা করা, একটা মতামত বিনিময়ের ব্যবস্থা করা। কারণ আলোচনা সমালোচনা বিশ্লেষণ সমস্ত কিছু থেকে একটা সমাধান পথ বের হয়ে আসবে। সেই সমাধানগুলো বাস্তবায়ন করবে যে বা যারা দেশ চালাতে আগ্রহী অথবা যারা মনে করে এটা তাদের কাজ, তারাই এগুলো করতে পারে। কিন্তু আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছি। এরকমভাবে অনেক জনমানুষ দেখছি বলছে বিভিন্ন রকমের বিষয়, যে পূর্ববর্তী সময় ভালো ছিল, এখনকার থেকে আগে অনেক ধরনের আমরা সার্বিক দিকে পরিপূর্ণতা তৃপ্তিবোধ এগুলো আমাদের বেশি ছিল। আমাদের যে মৌলিক প্রয়োজন এবং চাহিদা, আমাদের যে ঐতিহ্যগত অধিকার, যেমন আমি একসময় নদীতে মাছ ধরেছি, এটা আমার ঐতিহ্যগত অধিকার। আমার বাবার সাথে আমি পুকুরে গোসল করেছি, মাঠে খেলাধুলা করেছি, এবং বিভিন্ন ধরনের বাজার আমি নিজে করতাম। তো সেই বিষয়গুলো আজ কোথায়? আমরা কেন এরকমভাবে নিজেদেরকে ভার্চুয়ালিভাবেই আমাদেরকে উপস্থাপন করতে হচ্ছে? একটা রাজনৈতিক দল একটা রাষ্ট্র পরিচালনা করবে, একটা বিশ্ব নেতৃত্বের জায়গাতে আসবে, তো সেই জায়গাগুলো আমরা কি নিজেরা যে বা যারা দায়িত্বের যেই ক্ষেত্রগুলোতে আছি তারা কি এগুলোকে সংকীর্ণ করে ফেলছি না? অথচ এটার উচিত ছিল কি সম্প্রসারিত করার। আমরা কেন দিন 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 ছোট থেকে ছোট হওয়ার পরিচর্যা করছি, প্রচেষ্টা রাখছি? কারণ সমাধান শুধু দায়িত্বের জায়গা থেকেই আসতে পারে। এখন যে আদার ব্যাপারই সে কি জাহাজ চালাতে পারবে? উপরে দিয়ে আমরা অনেকেই ফিটফাট, কিন্তু ভিতরে সদরঘাট। এটা আসলে কে বা কারা দৃশ্যমান করবে? বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, পরিবার, সমাজ, রাষ্ট্র, দৃশ্য। এখন আমাদেরকে সেই জায়গাগুলোর দিকে নজর দিতে হবে। আমাদের বরাবরই খেয়াল করতে হবে যে ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় আনে সামাজিক বিচ্যুতি, বিপরীতে ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সঙ্গতি। এখন আমি যখন একটা জায়গার দায়িত্বে আছি, তো সেই জায়গাটার নেতৃত্ব আমি দেওয়ার জন্য, সুন্দরভাবে পালন করার জন্য আমার আশেপাশে কিছু সহযোগী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা থাকবে। কিন্তু তারা যদি আমাকে সহযোগিতা না করে, সেই রকমভাবে আমাকে দিক নির্দেশনার জায়গাগুলোতে অসহযোগিতা করে, তাহলে আমি তাদেরকে কেন পরিবর্তন করছি না? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট পরিমাণ পরিচিত, সুপরিচিত সারা পৃথিবীর মধ্যে, এবং তিনি 3টি দিক দিয়ে খুব ভালো তার আবিষ্কার। 3.0 দিয়ে উনি যে বিষয়ভিত্তিক একটা অবস্থানকে দৃশ্যমান করেছে সারা পৃথিবীতে, তো সেই তুলনায় বাংলাদেশে এই 15 মাসে তাহার আসলে সার্থকতা কী? কেন এত দ্রুত একটি অস্বচ্ছ চুক্তি? এই চুক্তি থেকে তিনি আমাদেরকে আবদ্ধ করে ফেলতে চাচ্ছেন, নাকি নিজে ব্যক্তিগতভাবে শর্তহীন চুক্তি করে একটা সুন্দর আগামীর মুক্তির জন্য নিজে মঙ্গল গ্রহে পাড়ি দিবে আমাদের ছেড়ে? তার সাথে যে বা যারা আছে তারা আসলে খুবই রহস্যজনকভাবে নিজেদের কার্যক্রমগুলো পরিচালনা করছে, চলছে, বলছে, এবং এভাবেই ভাগ বাটোয়ারার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষগুলোর স্বার্থকে বিসর্জন দিচ্ছে। সেটা আসলে আমাদের কাম্য হতে পারে না। আমরা সবাই নিজেদেরকে নিজেদের মতো করে বিকশিত করতে চাই, দৃশ্যমান করতে চাই। আমি যেইভাবে
আমার সমস্ত প্রয়োজন এবং চাহিদা উপভোগ করতে পারবো, সেই ধরনের প্রতিষ্ঠান দরকার, স্বাতন্ত্রীকরণ অবস্থান দরকার। আমার নিজস্বতা, শেকড় আমাকে বুঝতে হবে। আমরা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একেবারে পুতুলের মতো হয়ে যাচ্ছি? আমার জীবনমান খুবই খুবই নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি আজ আলো পাচ্ছি না, আমি আজ নদী নালা দেখছি না, আমি আজ মাঠ পাচ্ছি না। আমরা কেমন যেন নিজেদেরকে ঘিন্ন থেকে ঘিন্নতর অবস্থানে অমানবিক চর্চায় লিপ্ত হচ্ছে। আমাদের প্রতিটা মানুষেরই, কারণ মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষের মাধ্যমেই বিকশিত হয়। এখন আমাদের চারপাশে যে মানুষগুলোর যে মূল্যায়ন, এটা কি আমরা ধর্মকেন্দ্রিক করব, না বর্ণকেন্দ্রিক করব, নাকি বিভিন্ন দলকেন্দ্রিক করব, নাকি সাধারণীকরণভাবে জাতীয়তা বোধ নিয়ে একটা সুন্দর বিষয়কে, সব কিছুকে একটা জায়গায় অন্তত কিছু চুক্তি করতে পারি যে আমরা 3 বেলা সুন্দর খাবো, এই খাবার নিশ্চয়তা চাই, চিকিৎসা স্বাস্থ্যসেবা এইভাবে পেতে চাই, শিক্ষা ব্যবস্থা এইভাবে গ্রহণ করতে চাই, এটা এরকম মান। এই যে গুণগত মানগুলো আমরা কেমন যেন, আমরা সবাই আসলে সবার মতো করে ভালো করছি। আমি শুধু বলছি যে আমিই ভালো, আর কেউ নেই ভালো। তো এই জায়গাগুলোকে আসলে মূল্যায়ন করার জন্য পূর্ববর্তী সময় থেকে আজ আমি বর্তমান, এই যে বর্তমানের যে বিষয়ভিত্তিক গবেষণালব্ধ ফলাফল, এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া সম্ভব না, জায়গা ছাড়া সম্ভব না। তো আমাদেরকে আসলে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ যেন, এই পথটা যেন রুদ্ধ না হয়, এই পথটা যেন উন্মুক্ত রাখতে পারি, সমতল একটা ক্ষেত্র তৈরি করতে পারি। প্রয়োজন আমরা সিরিয়ালে থাকবো, আমি 80 বছর পরে রাজনীতি করব, কিন্তু আমার পথ আমাকেই দেখায় যেত। আর যদি আমি দেখাতে না পারি, দৃশ্যমান করতে না পারি, অনুধাবন না করতে পারি, তাহলে পূর্ববর্তী সময় অনেক মহামানব আমরা দেখেছি নিঃশেষ হয়ে গেছে। তাদেরকে বিভিন্নভাবে জুতাপেটা করেছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবাইকেই তার নিজ নিজ কর্মফলের পরিণতি ভোগ করতে হয়েছে তার মাধ্যমে। তো সেই যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো দৃশ্যমান না করা পর্যন্ত আসলে আমাদের মানবিকতার, মহানুভবতার, মনুষ্যত্ববোধের মুক্তি নেই। কারণ আমি মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই জায়গাটা থেকেই আসলে চিন্তা ভাবনা করি, এবং প্রত্যেকটা মানুষেরই করা উচিত। মানুষের প্রতি দায়বদ্ধতা ছাড়া রাজনীতি সম্ভব। রাজনীতি খুব মহৎ একটি বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ নিজেদের মধ্যে বিষয়ভিত্তিক আছে, ওই বিষয়গুলো দেবো এক সময়। তো আজকে গ্রিন পার্টি বাংলাদেশ আসলে আমাদের যে বন্দরগুলো নিয়ে চুক্তি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের প্রধান কার্যালয়ের কাজ চলছে, তো এখানে বিভিন্ন ধরনের আসলে বিষয়ে আমাদের প্রয়োজন। আপনারা যদি কেউ কোনো ধরনের সহযোগিতা রাখতে চান, অর্থনৈতিক বা পারিপার্শ্বিক উপাদান দ্বারা, সংশ্লিষ্ট উপাদান দ্বারা, তাহলে যোগাযোগ করবেন, এবং আমরা যেন আমাদের নিজেদেরকে স্বনির্ভরভাবে উপস্থাপন করতে পারি সেই ধরনের ক্ষেত্র উন্মুক্ত রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।